তোমার কাছে প্রার্থনা করি আজকে এই সময় যে বাক্যের মধ্যে যে বাক্য আমরা আলোচনা করব, এই বাক্যের মাধ্যমে তুমি আমাদের সঙ্গে কথা বলো, যেন আমরা অনুভব করতে পারি তোমার বাক্যের মধ্যে যে আশীর্বাদ, তোমার বাক্যের মধ্যে যে নির্দেশ, তোমার বাক্যের মধ্যে যে সতর্কতা, তোমার বাক্যের মধ্যে যে পুষ্টি, শক্তি, আলো, যেন আমরা সম্পূর্ণ লাভ করতে পারি। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে প্রার্থনা করি, আমেন। আজকের বাক্য 2 তিমথিয় 4 অধ্যায় 10 পদ। 2 তিমথিয় 4 অধ্যায় 10 পদ এমন একজনের সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, তাকে নিয়ে, এবং তার মাধ্যমে আমরা আরো কিছু জানার চেষ্টা করব, এবং তার নাম হচ্ছে গিয়ে দিমা। কতজন আমরা দিমা এই নামটা শুনেছি? দিমা আমরা বাইবেল থেকে দিমার বিষয় জানবো। দিমার বিষয় বলতে দিমার তার কোথাকার মানুষ, কোথায়, এই সমস্ত আমরা আলোচনা করব না। এখানে যে বাক্যের মধ্যে রয়েছে দিমার সম্পর্কে যে কথাটা রয়েছে, উল্লেখ রয়েছে, সেটাই আমরা আলোচনা করব। এখানে বলছে, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসলনিকিতে গিয়াছে। দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। কে বলছে? সাধু পৌল বলছে, দিমা আমাকে ত্যাগ করেছে। কেন ত্যাগ করেছে? কারণ সে জগৎকে বেশি ভালোবেসে ফেলেছে। জগৎকে কি ভালোবাসে না কেউ? সবাই ভালোবাসে, কিন্তু এখানে জগতের যে ভালোবাসার কথা সেটা একটু আলাদা ধরনের বলা হয়েছে। বাইবেলে যে বলছে, জগৎকে যে প্রেম করে সে ঈশ্বরকে জানে না। জগৎকে যে প্রেম করে সে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে। আমরা সবাই জগতে আছি, জগৎকে আমরা ভালোবাসি, কিন্তু এই প্রেম, এই জগতের প্রেম হচ্ছে গিয়ে ঈশ্বরকে পরিত্যাগ করে, ঈশ্বরের বাক্যকে ছেড়ে দিয়ে, ঈশ্বরের রাজ্য থেকে বেরিয়ে, আলোর থেকে বেরিয়ে জগৎকে ভালোবাসা। এবং জগৎকে ভালোবাসতে গিয়ে জগতের ভালো মন্দ বিচার না করে সবকিছুর মধ্যে নিজেকে সমর্পণ করে দেওয়া। দিমা যে সাধু পৌলকে ছেড়ে চলে গেছে, এতে সাধু পৌল খুব আঘাত পেয়েছে এবং দুঃখিত হয়েছেন। তাই সাধু পৌল তার লেখার মধ্যে তিমথিয় পুস্তকে, তিমথিয় পত্র যখন তিনি লেখেন, তখন এই কথাটা উল্লেখ করেছেন। সাধু পৌল যখন এই পত্র লেখেন, তিনি রোমের কারাগার থেকে লেখেন। তিনি রোমের কারাগার থেকে পত্র লেখেন, বলছে, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ভুলে গেছে। আমাকে ত্যাগ করেছে মানে আমাকে নয়, তার সঙ্গে আর একটা কথা লেখা আছে, জগৎকে সে বর্তমান যুগ ভালোবেসে ফেলেছে। আমাকে ত্যাগ করেছে, বর্তমান যুগকে সে ভালোবেসেছে। দিমা কার সঙ্গে ছিল? সাধু পৌলের সঙ্গে। বাইবেলের নতুন নিয়ম যতগুলো পুস্তক আছে, কতগুলো পুস্তক আছে নতুন নিয়মে? হ্যাঁ, 27, ঠিক আছে। তো তার মধ্যে সব থেকে বেশি পুস্তক কার লেখা? কার লেখা? সাধু পৌলের লেখা। সব থেকে বেশি প্রচার কাজ কে করেছে? সাধু পৌল করেছে। সাধু পৌলের মাধ্যমে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। সেই সাধু পৌলের সঙ্গে থাকতে থাকতে জগতের মধ্যে চলে গেছে, ভাবতে পারি? সাধু পৌলের সঙ্গে থাকতে থাকতে জগতের মধ্যে চলে গেছে। সাধু পৌলের সঙ্গে সময় কাটাতে কাটাতে, সাধু পৌলের সঙ্গে থেকে, সাধু পৌলের মাধ্যমে মিরাকল, অলৌকিক কাজ দিমা দেখেছে, দিমা জানে।
আর সাধু পৌল একজন পাওয়ারফুল একজন প্রচারক। পাওয়ারফুল প্রচারক বলতে তিনি যুক্তি দিয়ে, শাস্ত্র দিয়ে, দেখিয়ে দেখিয়ে তিনি প্রচার করেন প্রভু যীশু খ্রিস্টই যে একমাত্র পরিত্রাতা, তিনি যে একমাত্র, তার মাধ্যমেই যে শুধু পরিত্রাণ আর কারো মাধ্যমে নয়, তিনি ক্লিয়ার ভাবে সকলের কাছে ঘোষণা করছিলেন। সুবক্তা। কিন্তু এমন একজন ব্যক্তিকে দিমা ছেড়ে দিয়েছে, এমন একজন ব্যক্তির সঙ্গে থাকতে থাকতেও দিমা জগতের মধ্যে চলে গেছে। আমরা অনেক সময় এরকম ভাবে বলি না, ওই ব্যক্তি দেখো চার্চে আসতো, পাঁচটা ধরে রাখতে পারলো না, পাঁচটা শিক্ষা দিতে পারলো না, পাঁচটার গড়ে তুলতে পারলো না, এ পাঁচটার পারবে না, পাঁচটা ভালো না, সঠিক নয়। না, পাঁচটার পারলো বড় কথা নয়। আরে পাঁচটার যে আমরা বর্তমানে জগতে পাঁচটারা রয়েছি, সাধু পৌল তার থেকে অনেক পাওয়ারফুল, অনেক বড়। সাধু পৌলের সঙ্গে থেকেও শুধু দিমা না, আরো কিছু জন আছে যারা সাধু পৌলকে ছেড়ে তারা বেরিয়ে গেছে, দিমা জগতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আর সাধু পৌল সেই কথাটাকে তিনি উল্লেখ করছেন। দিমা এমন ছিল না। দিমার সম্পর্কে বাইবেলে তিন জায়গায় লেখা আছে। নাম্বার 1, 2 তিমথিও 4:10 সাধু পৌল তার সম্পর্কে অনুযোগ করেছে, সে আমাকে ছেড়ে চলে গেছে, জগৎকে ভালোবেসে ফেলেছে। আমরা দেখি ফিলিমন তার 1 অধ্যায়ে 24 সেখানে যদি দেখি, সেখানে 23-24 অনেকজনের কথা আছে। সাধু পৌল উল্লেখ করেছেন খ্রিস্ট যিশুতে আমার সহবন্ধী। কি বলছে? আমি যে বন্দী, আমি শুধু একা না, আমার সহবন্ধী ইপাফ্রা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। মার্ক, আরিস্টার্খো, দিমা, লুক আমার এই সহকারীগণ করিতেছে। কে আছে? দিমা তোমাদের মঙ্গলবাদ করিতেছে। মানে দিমা পরিচর্যা কাজে পাওয়ারফুল ভাবে এগোচ্ছে, সাধু পৌলের সহকার্যকারী, সাধু পৌলের সাহায্যকারী। দেখুন, যখন মঞ্জুলি, মনে করুন আমি চালাই, মঞ্জুলি চালালে বহুজন বসে থাকে সিটে, 2-4 জন আমার পাশে থাকে। কারা থাকে? যারা একটু বেশি শিখেছে, হ্যাঁ, তারাই বিগড়ে যায়। সাধু পৌলের সহকার্যকারী এরা, তার সঙ্গে সঙ্গে ছিল। দিমা তোমাদের মঙ্গলবাদ করিতেছেন, ভালো তোমাদের আশীর্বাদ দিচ্ছেন। আর কোথায় লেখা আছে? কলসীয় 4:14 বলছে লুক সেই প্রিয় চিকিৎসক এবং দিমা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। দিমা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। কিন্তু আমরা তার আগে তিমথিও পুস্তকে কি দেখতে পাই? তখন আর দিমা আর মঙ্গলবাদ কাউকে করছে না। দিমা এইবার জগৎকে ভালোবেসে ফেলেছে, জগতের প্রতি তার বেশি লালসা চলে এসেছে, জগতের বস্তুর প্রতি তার ভালোবাসা চলে এসেছে, অন্ধকার যুগের প্রতি তার ভালোবাসা চলে এসেছে। তিনি আলোকে ছেড়ে দিয়ে অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আমরা জানবো কারণগুলো কি, কেন একজন ব্যক্তি অন্ধকারের মধ্যে ডুবে যায়, কেন একজন ব্যক্তি অন্ধকারের মধ্যে ডুবে যায়। আমরা অনেক সময় এরকম বলতে পারি, আরে উনি তো কত বড় পাস্টার ছিল, দেখো আজকে আবার জগতের মধ্যে ডুবে গেছে। পাস্টার ছিল, আরে উনি তো একদম বড়। বা কারো বিশ্বাসী সম্পর্কে আমরা বলি, এই বিশ্বাসী কত পাওয়ারফুল ছিল, গান করতো কত ভালো, লোকের বাড়ি বাড়ি যেত, কত লোকদেরকে নিয়ে আসতো, ভালো। এদেরকে বলা হয় যিশুর অনুকূল পথের শিষ্য, যিশুর অনুকূল পথের তারা শিষ্য। অনুকূল বিশ্বাসী, প্রতিকূল বিশ্বাসী। প্রতিকূল বিশ্বাসী মানে আমি বলতে চাই না যে যিশুর এগেনস্টে যারা আছে, ওই না। এই প্রতিকূল বিশ্বাসী হচ্ছে কি, যিশুর সঙ্গে চলতে চলতে যখন আমার ভালো থাকে, যখন আমার উন্নতি হয়, যখন আমার ভালো হয়, যখন আমি আশীর্বাদ পাই, যখন আমার একটা বাড়ি হয়ে যায়, যখন আমার অর্থ বেড়ে যায়, আমি তখনই প্রভুর পথে চলি আর সবসময় সাক্ষ্য দিই আর ভালো কথা বলতে থাকি আর আনন্দ করতে করতে চলতে থাকি। কিন্তু আমার প্রতিকূল অবস্থা যখন আসে,
তখন আমি যিশুকে আর স্মরণ করি না, তখন আমি যিশু থেকে চলে যাই, কারণ আমার ভালো হচ্ছে না, আমার এখন খারাপ হচ্ছে, আমার এখন মন্দ হচ্ছে, আমার সঙ্গে কেউ সময় দিচ্ছে না, আমার ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, আমার ঋণ হয়ে গেছে, আমার এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, আমার প্রতিকূল অবস্থা চলছে, আমাকে সবাই আক্রমণ করছে, আমার সঙ্গে কেউ নেই, আমি একা পড়ে গেছি, আমার বিশ্বাসীরাও আমার সঙ্গে সাহায্য করছে না, পাস্টর আমার কাছে আসছে না, আমি এখন বিপদে পড়েছি। এইটা আপনার প্রতিকূল অবস্থা। এই প্রতিকূল অবস্থার মধ্যে যারা খ্রিস্টকে স্মরণ করে, এই প্রতিকূল অবস্থার মধ্যে যারা বিশ্বাসী হিসেবে স্থির থাকে, তারাই হচ্ছে সঠিক বিশ্বাসী। এরা কোনোদিন প্রভুকে ছেড়ে চলে যাবে না, এরা স্বর্গরাজ্যে প্রভু তাদের জন্য জায়গা রেখে দিয়েছেন, বলে হালেলুয়া। কিন্তু অনুকূল বিশ্বাসী, আমরা বেশি সময় আমরা অনুকূল বিশ্বাসী থাকি। মণ্ডলীতে যদি 100 লোক থাকে, 80 জনই আমরা অনুকূলে বিশ্বাসী। যখন ভালো হয় তখন আনন্দ করি, গান করি, লাফাই, খারাপ হলে দোষারোপ করতে শুরু করে দিই। কিন্তু আমরা মনে রাখি, প্রভু যিশুকে আমরা ফলো করি। প্রভু যিশুর জীবনে খারাপ সময় গেছে, প্রভু যিশুর সময় ভালো সময় গেছে, প্রতিটাকে স্মরণ করি। আমরা মনে রাখি, আমরা সাধু পৌলের আদর্শকে ফলো করি। সাধু পৌল কি বলেছিলেন? যদি খর্গ, দুর্ভিক্ষ, প্রাণ সংশয়, হতাশা, নিরাশা, অর্থ সংকট, খাদ্য সংকট, তাড়না, যাই কিছু আসুক না কেন, কেউ আমাকে প্রভুর প্রেম থেকে আলাদা করতে পারবে না। আমেন। কেন? কারণ সাধু পৌল এক শ্রেষ্ঠ উদাহরণ আছে। প্রভু যীশু খ্রিস্টের শিষ্য হিসেবে সাধু পৌল এক শ্রেষ্ঠ উদাহরণ। যদি আমরা সাধু পৌলের এই আদর্শকে ফলো করি, তাহলে সেই ব্যক্তি প্রতিকূল অনুকূল উভয় পক্ষতেই তিনি বিজয় অপেক্ষা অধিক বিজয় লাভ করবে। আমেন। কিন্তু আমরা মনে রাখি, আমরা সাধু পৌলের এই যে কি দুর্ভিক্ষ, কি প্রাণ সংশয়, কি খাদ্য অভাব, কি এই সময়ও আমি প্রভুতে আমি থাকবো, কেউ প্রভুর কাছ থেকে আমাকে সরাতে পারবে না। আমরা বুঝতে পারছি, আমরা কি অনুভব করতে পারছি যে প্রভু, তাহলে আমার জীবনেও এরকম সময় আসে, আমার জীবনে যখন এরকম সময় আসে আমিও স্থির থাকবো। আমেন। আমার জীবনে যখন এরকম আসে আমি মণ্ডলী ছাড়বো না। আমার জীবনে যখন এরকম আসে আমি পাঁচটার থেকে চলে যাব না, আমি স্থির থাকবো। হালেলুয়া। স্থির থাকবো, কারণ যে স্থির থাকবে সে প্রমাণ করলো আমি সাধু পৌলের আদর্শকে ফলো করেছি, সে প্রমাণ করলো প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাকে আমি ফলো করেছি, সে প্রমাণ করলো আমি শুধু ভালো সময় থাকলেই যিশু যিশু করবো, খারাপ সময় আসলে যিশুকে ছেড়ে চলবো, আমি ওরকম নই। আমি সত্য কি জেনেছি যিশুকে। আমেন। এগিয়ে যাই আমরা। গ্রিক শব্দে যার মানে বলা হয়েছে ফর সেকেন্ড, গ্রিক শব্দ এটা, যেহেতু ইংলিশ বলা জানি না এখন কি আছে, এর অর্থ হচ্ছে চূড়ান্ত ভাবে ছেড়ে যাওয়া, চূড়ান্ত পরিস্থিতির মধ্য দিয়ে ছেড়ে যাওয়া, একটি শোচনীয় অবস্থার মধ্যে কাউকে ছেড়ে দিয়ে চলে যাওয়া, চূড়ান্ত ভাবে বা শোচনীয় অবস্থার মধ্যে কাউকে ফেলে দিয়ে চলে যাওয়া। ঠিক সাধু পৌলের সঙ্গে এরকম ঘটনা দিমা করেছে। কখন দিমা সাধু পৌলকে ছেড়ে চলে গেছে? দিমা সাধু পৌলের সঙ্গে কত সময় ছিল? যখন সাধু পৌলকে সবাই প্রশংসা দিচ্ছিল, সাধু পৌলের মাধ্যমে মিরাকেল হচ্ছিল, সাধু পৌল দিমা তার সঙ্গে সঙ্গে ছিল। কিন্তু যখনই সাধু পৌল অ্যারেস্ট হয়েছে, সাধু পৌলকে বেত্রাঘাত করা হয়েছে, সাধু পৌলকে পাথর দিয়ে মারা হয়েছে, যখনই সাধু পৌলকে ধরে নিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, তখন দিমা ভেবেছে আমি বন্দি হব না, আমি ওর সঙ্গে থাকবো না, আমার দরকার নেই, আমার বাচ্চা রয়েছে, বউ রয়েছে, ঘরে পরিবার আছে, আমি বন্দি হতে যাব না, আমি এই কষ্ট নিতে পারবো না, আমি এখান থেকে পালিয়ে যাই, আমার দরকার নেই আর যিশু যিশু, আমার বরঞ্চ পুরনো জীবনই ভালো ছিল। বুঝতে পারছি? অর্থাৎ সাধু পৌল যখন সমস্যায় পড়েছে তখন দিমা আর তার সহকার্যকারী নয়। সাধু পৌল যতক্ষণ ভালো অবস্থা ছিল ততক্ষণ দিমা তার সঙ্গে সঙ্গে ছিল। সাধু পৌলের যখন খারাপ অবস্থা এসেছে, শত্রু যখন তাকে বন্দি করেছে, তখন দিমা বলছে আমি আর তোমার সঙ্গে নেই, আমি পালালাম। বুঝতে পারলাম? আমরা দেখি আরো কিছু বাক্যের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করি। যোহন তার 6:67 পদ কিছু আগে আমরা দেখলাম প্রভু যিশুর কথাতে ভুল বুঝে সবাই যিশুকে ছেড়ে চলে গেল। কাকে ছেড়ে চলে গেল? যিশুকে ছেড়ে চলে গেল। তখনকার সময় ইহুদি যাজকেরা হয়তো বলতে পারে
দেখেছো তো, যিশুর কোনো ক্ষমতা নেই, লোকেরা বুঝে গেছে এই লোকটা সঠিক নয়, তাই সবাই ছেড়ে চলে গেছে। কি এমন হতে পারে না? আজকের দিনে মনে করো কেউ বিশাল কাজ করছে, 5-10 হাজার মেম্বার হয়ে গেছে, দুদিন পরে তাকে ছেড়ে দিয়ে সবাই চলে গেল। এবার অন্য পাস্টার বা অন্য বিশ্বাসীরা বলবে, দেখেছো তো সবাই বুঝে গেছে, একে চিনে গেছে, তাই সবাই ছেড়ে চলে গেছে। আচ্ছা, যিশুকে ছেড়ে চলে গেছে তার মানে কি? তাহলে যিশু খারাপ ছিল না? কিন্তু আমরা অনেক সময় এরকম বিচার করি, এটা আমাদের ভুল বিচার হয়ে যায়। যিশুকে সবাই ছেড়ে চলে গেছে, তখন যিশু বলছে, অতএব যিশু সেই 12 জনকে কইলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? তোমরাও কি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? আজকে আপনাকে প্রভু বলছে, তোমরাও কি ছেড়ে চলে যেতে চাইছো? আমি কি বলবো? না প্রভু। পিতর কি বলেছিল? না প্রভু, আপনার মধ্যে জীবনের কথা আছে, আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব? আপনার মধ্যে জীবনের আলো আছে, আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব? আজকে আমরাও একই রকম ভাবে কি অনুভব করেছি? প্রভু যিশুতে জীবন আছে, প্রভু যিশুতে আলো আছে, আমি এই আলো থেকে আমি কোনো সময় যাব না, এই জীবন ছেড়ে আমি কোনো সময় যাব না। বলে হালেলুয়া। যিশুর জীবনে চূড়ান্ত পরিস্থিতি এসেছিল, কঠিন পরিস্থিতি এসেছিল। কখন? যখন যিশুকে অ্যারেস্ট করা হয়। যখন যিশুকে শত্রুরা অ্যারেস্ট করে, তাকে ধরে বেঁধে নিয়ে যায়, তারপরে গিয়ে তাকে বেঁধে তাকে আঘাত করা হয়, তাকে 39খানা করাঘাত করা হয়, তাকে নানা রকম ভাবে মারা হয়, রাস্তা দিয়ে তাকে কাঠের ক্রুশ যখন বহন করে নিয়ে যাওয়া হয়। যিশুর যত শিষ্য ছিল, যিশু কি কাউকে সাহায্য করেনি? কাউকে অলৌকিক কাজ করেনি? কত লোককে অলৌকিক কাজ করেছে, কতজনকে সুস্থ করেছে, কতজনকে ভূত তাড়িয়েছে, কতজনের রোগ ভালো করেছে, কতজন কুষ্ঠ রোগীকে ভালো করেছে, কতজন পক্ষাঘাতীকে ভালো করেছে, কতজনের চক্ষু অন্ধ ছিল তাকে চোখ ফিরিয়ে দিয়েছে, কতজন মৃত ব্যক্তিকে যিশু জীবিত করেছে। কোথায় তারা? কোথায় তারা? যিশুকে যখন অ্যারেস্ট করা হয়, সবাই ছেড়ে চলে গেছে। যারা 5,000 লোক খেয়েছিল, কোথায় তারা? যদি 5,000 লোক সবাই মিলে জোর করে আসতো, না একে দিতে দেব না, যিশুকে কেউ তা নিতে পারতো না। না, আজকে দিনেও আমরা দেখি, যখন কোনো কিছু একটা ঘটনা ঘটে, তখন সবাই মিলে জড়ো হয়ে তার বিরুদ্ধে আন্দোলন করে, তাই না? তখন বাধ্য হয় সকলে। কোথায় তারা? কেউ নেই যিশুর পাশে, কেউ নেই। যিশুকে ছেড়ে সবাই চলে গেছে, শুধু যোহন ছাড়া। যোহন ছাড়া, যিশু প্রিয় শিষ্য পিতর, সেও যিশুর কাছে নেই। কি বলছে যোহন তার 18:25 সিমন পিতর দাঁড়াইয়া আগুন পোহাইতেছিল, তখন লোকেরা তাহাকে কহিল, তুমি কি উহার শিষ্যগণের একজন নও? আরে তুমি পিতর, তুমি তো যিশুর একজন শিষ্য। পিতর কি বলছে? পিতর কি বলছে? তিনি অস্বীকার করিলেন, বলিলেন, আমি নই, আমি তাকে চিনি না। কাকে চিনি না? যিশুকে আমি চিনি না। আমি যিশুর কোন তার সহকার্যকারী নই, আমি যিশুর সাথী নই, আমি যিশুর সঙ্গী নই, আমি যিশুকে চিনি না। আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। কে বলছে? পিতর বলছে। পিতর কে ছিল? যিশুর সঙ্গে সঙ্গে থাকতো, তাই না? যিশুর সঙ্গে সঙ্গে থাকতো। যে যিশুর সঙ্গে থাকতো, আজকে যিশুকে সে ছেড়ে চলে গেছে। কখন? যখন যিশুর খারাপ পরিস্থিতি আসে। যখন যিশুর খারাপ পরিস্থিতি আছে, যখন যিশুর জমজমাট ছিল, যখন যিশুর জয় জয়কার হচ্ছিল, যখন যিশুর জনরব বেশি ছড়াচ্ছিল, যিশুকে সকলে প্রশংসা দিচ্ছিল, তখন পিতর তার সঙ্গে সঙ্গে ছিল। কারেক্ট? কিন্তু যখনই যিশুর জীবনে সমস্যা চলে এসেছে, তখন পিতর তার শিষ্যরা যিশুকে ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে দিনে এমন হয়, এমন হয়, আমরা সঙ্গে সঙ্গে থাকি, কোন এক সময় আসে তাকে আমরা ছেড়ে চলে যাই, তাকে ছেড়ে চলে যাই। কখন? চূড়ান্ত পরিস্থিতি যখন আসে, ফেলে চলে যাই। যে আপনাকে সঙ্গ দিয়েছে, যে আপনার পাশে ছিল, যে আপনাকে হেল্প করেছে কোনো সময়, আজকে তার জীবনে সমস্যা এসেছে মনে করুন। আর যখন সমস্যা এসছে, আপনি একবারে খোঁজ নিয়ে দেখছেন না তার বাড়িতে গিয়ে, তুমি কি খাওয়া দাওয়া করছো, বাড়িতে চাল আছে তো, তোমার তেল আছে তো, চলছে তো ভালো করে, খোঁজ নিয়েও দেখি না আমরা। একদিন সে তোমার পাশে দাঁড়িয়েছে, এমন ব্যক্তি আছে আপনার পাশে কেউ যে আপনাকে কোনো সময় হেল্প করেছে, আপনার পাশে দাঁড়িয়েছে? আজকে সে কি দশায় আছে আপনি কি একবার দেখেছেন? যখন আপনার ভালো অবস্থা এসে যায়, তখন আমরা সরে যাই, বা সেই ব্যক্তির জীবনে যখন সমস্যা আসে,
সেই ব্যক্তিকে মনে করুন, যে ব্যক্তি আপনাকে হেল্প করতো, আপনি জানেন সেই ব্যক্তি ভালো, আজকে হঠাৎ করে তার বিরুদ্ধে মনে করুন একটা দোষারোপ দিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কি বলেন, বাবা সব লোক তার বিরুদ্ধে বলছে, আমি যাব না, আমি বলবো না যে আমি তাকে। আমরা এরকম হয়ে যাই। মনে রাখি সেই ব্যক্তি চূড়ান্ত পরিস্থিতি, তার সমস্যা ভয়ানক। এই ভয়ানক সমস্যায় আমরা আপন যারা ছিলাম তারা তাকে ছেড়ে চলে যাচ্ছি, তার সঙ্গ দিচ্ছি না। তখন সেই ব্যক্তি মনে মনে ভাবে, যার জন্য আমি এতদিন করেছি, আজকে আমার খারাপ পরিস্থিতিতে সবাই আমায় ছেড়ে চলে গেছে। এই যে চূড়ান্ত পরিস্থিতি, চূড়ান্ত ভয়ানক সমস্যা, সেই সময় ছেড়ে চলে যাওয়া, এই কথা সাধু পৌল এখানে বলছে যে দিমা আমাকে ছেড়ে দিয়েছে, সে জগৎকে ভালোবেসে ফেলেছে। যিশুকে ক্রুশে তোলা হয়েছে, সবাই চেঁচিয়ে বলছে, দূর করো, দূর করো, উহাকে ক্রুশে দাও। যোহন তার 19:15 দূর করো একে, দূর করো, ওকে ক্রুশে দাও। কারা বলছিল? যারা এতদিন যিশুর কাছ থেকে সাহায্য পেয়েছিল। আজকে যিশুর উল্টো কথা বলছে তারা। সাধু পৌলকে ছেড়ে দিয়ে চলে গেছিল মার্কের নাম শুনেছি না? মার্ক। আর মার্ক যখন সাধু পৌলকে ছেড়ে চলে গেছে, সাধু পৌল বলছে 38 পদে, পেরিত তার 15-38 পদ, কিন্তু পৌল মনে করিলেন, যে ব্যক্তি পামফুলিয়াতে তাহাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে, উহাদের সহিত কার্যে গমন করে নাই, এমন লোককে সঙ্গে করিয়া লওয়া আমার উচিত নয়। অবিশ্বস্ততার পরিচয় দিয়েছিল কোন সময়, অবিশ্বস্ততার পরিচয়। যখন পামফুলিয়াতে মার্ক একই রকম ভাবে, যখন সাধু পৌল সুন্দরভাবে তার জয় জয়কার চলছিল, তখন সাধু পৌলের সঙ্গে মার্ক ছিল। যখন এই সাধু পৌলের উপরে অত্যাচার শুরু হয়, পাথর দিয়ে তাকে মারা হয়, তাকে সবাই ঘিরে ধরে, তখন মার্ক ওখান থেকে পালিয়ে গেছে, বলছে আমি আর এখানে থাকবো না, আমি আর কাজ করব না। মার্ক চলে গেছে, মার্ক চলে গেছে। তখন সাধু পৌল বলছে, এ অবিশ্বস্ত, একে আমি আর সঙ্গে নেব না। খারাপ যখন সময় আসছিল, সে পালিয়ে চলে গেছে, আর অন্য সময় সঙ্গ দিচ্ছে, এ উপযুক্ত নয় কাজের জন্য, এ উপযুক্ত নয় কাজের জন্য। তো দিমা কেমন শিষ্য ছিল তাহলে? দিমা ছিল অনুকূল অবস্থার শিষ্য। কোন অবস্থার শিষ্য? অনুকূল অবস্থার শিষ্য, প্রতিকূল অবস্থার শিষ্য নয়। তো আমরা 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 যারা আছি, আমরা কারা? আমরা অনুকূল অবস্থার শিষ্য হব না প্রতিকূল অবস্থার শিষ্য হব? আমরা উভয় শিষ্য থাকবো। আমেন। আমরা অনুকূলও প্রভু শিষ্য, প্রতিকূলও প্রভু শিষ্য থাকবো। দিমা অনুকূল অবস্থার শিষ্য ছিল। তিনি কখনোই খ্রিস্টের আন্তরিক প্রতিশ্রুতি, তার মূল্য তিনি তার জীবনে বুঝতে পারেনি। যীশু খ্রিস্টের মূল্য কেন আজকে দিমা বা দিমার মতো আমাদের অনেক মানুষেরা, আমরা যারা বিশ্বাসী একসময় হই, আমরা পাওয়ারফুল বিশ্বাসী পরিচয় থাকে একসময়, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি না। আপনি দেখবেন, আজ থেকে 10 বছর আগে যারা মণ্ডলীতে ছিল, তাদের ছবি যদি রেখে দেওয়া হতো, আজকে 10 বছর পরে আমরা ওই ছবিগুলো পাশে রেখে আমার মণ্ডলীকে মেলাবো, দেখি তো কতজন আছে। শুধু আমাদের মণ্ডলী না, যে কোনো মণ্ডলীতে যাবেন, এটাই সত্যতা। অনেক সময় অনেকে আমরা বলে ফেলি, 10 বছর আগে কত লোক ছিল, দেখো পাঁচটার কাউকে ধরে রাখতে পারিনি, সবাই চলে গেছে, কেউ নেই। আরে এটা শুধু এই মণ্ডলী না, প্রত্যেকটা মণ্ডলীর সেম কন্ডিশন। 10 বছর আগে যারা ছিল, 10 বছর পরে তারা থাকে না, খুব কমজন থেকে যায়, নতুন নতুন লোক আসে। কেন থাকে না? কারণ যীশু খ্রিস্টের মূল্য তারা বোঝেনি। তারা অনুকূলের শিষ্য ছিল, অনুকূল অবস্থার শিষ্য। তারা একটু সাহায্য পেয়েছিল, তারা একটু সুস্থ হয়েছিল, তারা তাই একটু উন্নতি হয়েছিল, তাই এসেছিল। যেই তাদের অবস্থা একটু খারাপ লেগেছে, কেউ একটু দুটো কথা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা ছেড়ে চলে গেছে। যখন প্রতিকূল অবস্থা তাদের জীবনে আসে, তারা দাঁড়াতে পারে না, কারণ তাদের গোড়ার ভিত নেই। তারাই দাঁড়িয়ে থাকে যাদের ভিত পাওয়ারফুল হয়, অন্যরা দাঁড়াতে পারে না, তাই তারা নেই। আমরা অনেক সময় বিচার করি, না উনি তো খুব ভালো প্রচার করতেন, যখন মণ্ডলীতে পাস্টারের সঙ্গে পাস্টার তাকে প্রচার করতে দিত, যখন প্রচার করতো পাস্টারের থেকেও ভালো প্রচার করতো। হতে পারে সে শিখেছে বাইবেল, আক্ষরিক ওয়ার্ড, আক্ষরিক জ্ঞান,
বাইবেল মুখস্থ, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের যে মূল্য সেটা সে জীবনে অনুভব করেনি। সে প্রচার করতে এই কারণে, সে প্রচার করতে ভালোবাসে, তার প্রচারে লোকেরা বাহবা দিচ্ছে, সে প্রচার করছে, সে প্রচার করছে মানে আমি শেখাচ্ছি, আমি একজন মাস্টার হয়ে গেছি। জাগতিক জাগতিক প্রাপ্তি, জাগতিক লাভ, জাগতিক সম্মান, এইগুলো সে বেশি লাভ করতে শুরু করেছিল। কিন্তু কি প্রচার করছি, কাকে প্রচার করছি, তাকে সে ভালো করে চেনে নেই। তাই আজকে সে নেই, তাই আজকে সে চলে গেছে। মনে রাখি দিমা কেন চলে গেল। বীজ বাপকের দৃষ্টান্ত আছে বাইবেল, আমরা দেখি বীজ বাপক, লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 13 পদ, সেখানে বলছে বীজ বাপকের দৃষ্টান্ত আছে না। একজন একজন চাষি বীজ যখন নিয়ে যাচ্ছে, কিছু বীজ পথের পাশে পড়লো, কিছু বীজ কাটা ভূমিতে পড়লো, কিছু বীজ পাথর জমিতে পড়লো, কিছু বীজ কোথায় পড়লো, উত্তম ভূমিতে, তাই না। তার মধ্য দিয়ে এখানে বলছে যে কিছু বীজ পাথর জমিতে পড়লো, তারা আনন্দপূর্বক বাক্য গ্রহণ করে, অঙ্কুরিত হয়, একটু বড় হয়, তারপরে আর তাদের মূল গোড়া যেহেতু নিচে আর ঢুকতে পারে না, কারণ নিচে পাথর আছে, তাদের মূল নেই, তাদের গোড়া আর বেশি দূর যায় না, তাই আস্তে আস্তে তারা শুকিয়ে যায়। তাই বাইবেলে বলছে লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 13 পদে, আর তাহারাই যারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে। যখন প্রভুর বাক্য গ্রহণ করে মণ্ডলীতে যারা আসে, নতুন নতুন কিভাবে আসে, দুঃখ করতে করতে, আবার ভালো লাগে না এখানে আসতে, তবু আসছি, এরকম ভাবে আসে। দুধ পছন্দ নয় তবু আসছে, এইভাবে আসে না। প্রথম প্রথম কিভাবে আসে, তারা কিভাবে এসছিলে তোমরা, সেই আনন্দ কি আজকেও আছে? নেই? আছে কি না নেই? আমি বলছি অনেক কমে গেছে, আমি বলছি অনেক কমে গেছে। না আসলে পাস্টার ফোন করতে পারে, অনিন্দি দিদি ফোন করতে পারে, ধমক দেবে, কি জবাব দেব, না বাবা যাই, কথা বলতে হবে না, চলে যাই, অন্তত চাই এইভাবে চলুক, এইভাবে চলুক। কিন্তু এটা ঠিক নয়। আমাদের মধ্যে প্রভুতে আসার আনন্দ চলে গেছে, অনেক আনন্দ নেই। প্রথমে আমরা আনন্দপূর্বক, যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাদের মূল নাই, তাদের মূল নাই, তার অল্প কাল মাত্র বিশ্বাস করে, আর পরীক্ষার সময় সরিয়ে পড়ে। কখন সরিয়ে পড়ে? পরীক্ষার সময় সরিয়ে পড়ে। দিমা হচ্ছে এমন একজন ব্যক্তি, কারণ তার গভীর মূল তৈরি হয়নি। সে আনন্দপূর্বক এসেছে, আনন্দপূর্বক চলেছে, কিন্তু যখন পরীক্ষার সময় এসেছে, বলছে আমি এর মধ্যে নেই, আমি পালাই এখান থেকে, সাধুপোল কারাগারে যাক, আমি কারাগারে যাব না। সাধুপোল কারাগারে বন্দী হয়েছে, দিমা ওখান থেকে ছেড়ে চলে গেছে। ঠিক যেন মনে হয় কোন এক জায়গায় আপনার 4-5 বন্ধু বা কিছুজন মিলে যাচ্ছেন, যেতে যেতে কোন একটা বিপদ চলে এসেছে, ওই বিপদে আপনার সবাই পালিয়ে গেছেন একজনকে ছেড়ে দিয়ে। তখন সেই ব্যক্তি দৌড়তে পারে না ভালো, আপনারা ভালো দৌড়তে পারেন, আপনারা ওখান থেকে পালিয়ে গেছেন তাড়াতাড়ি, কিন্তু সেই ব্যক্তি ওখানে দৌড়তে পারে না বলে সেখানে পড়ে রয়েছে, বা তার পা ফোড়া, তার পা প্রবলেম আছে বলে পড়ে রয়েছে। তখন সেই ব্যক্তি ফিল করবে, যখন কোনো সমস্যা ছিল না, আমাকে নিয়ে আনন্দ করতে করতে যাচ্ছিলে, যে বিপদ আসলো, তোমার নিজেকে বাঁচাবার জন্য পালিয়ে গেলে আমাকে ছেড়ে দিয়ে। কি বলবো, এটা চূড়ান্ত পরিস্থিতিতে, ভয়ানক অবস্থার মধ্যে ছেড়ে দিয়ে চলে যাওয়া। বুঝতে পারলাম কেন চলে যায়? কারণ যে ব্যক্তি পড়ে রয়েছে তার প্রতি তাদের ভালোবাসা নেই, শুধু সাময়িক ভালোবাসা দেখিয়েছে, কিন্তু যখন সময় এসেছে ভালোবাসা দেখানে, তখন তারা ফেলিওর, তখন তারা প্রমাণ করে দিয়েছে আমি তোমাকে ভালোবাসি না, আমি নিজেকে আগে ভালোবাসি, তাই না? কেন মানুষেরা দিমার মতো হয়, কেন দিমা ছেড়ে চলে গেছে, কেন বর্তমান সময়েও আমরা এরকম করি আমাদের জীবনে? কারণ আমাদের প্রকৃত পরিবর্তন হয়নি। নাম্বার 1 কি ছিল? আমাদের মূল নেই, আমাদের গভীরে আমরা পৌঁছিনি, আমাদের ভিত্তি আমাদের নেই, আমরা নরবরে ছিলাম। মনে আছে সেই প্রভু যিশুর দৃষ্টান্ত কিসের? বাড়ির বালির মধ্যে বাড়ি তৈরি করা আর পাথরের উপরে বালি তৈরি করা, না? পাথরের উপরে যে বালি ঘর তৈরি হয়েছে, তার ভিত কিরকম?
শক্তিশালী, বালির উপরে ঘরে ভিত নেই, তাই সে উল্টে পড়ে গেছে। কারা উল্টে পড়ে যায়, কারা ছেড়ে চলে যায়? যাদের গভীরে ভিত নেই তারাই পড়ে যায়, তাই না? তাই বলছে যাদের মূল নেই, যাদের ভিত নেই তারা পড়ে যায়। 2 নম্বর কারা পড়ে যায়? যারা প্রকৃত মন পরিবর্তন করেনি। মনে রাখি, প্রকৃত মন পরিবর্তন। আমাকে বলেছে নাচতে নাচতে চলে আসছে, কি সুন্দর ভালো ভালো গান লাগে, গান শুনতে ভালো লাগে, আরে ঈশ্বরের বাক্যগুলো শুনতে ভালো লাগে। আবার অনেক জায়গায় দুপুরে খাওয়া দাওয়া হয়, ওখানে গেলে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আবার সত্যি কথা বলি, অনেক জায়গায় আছে ইয়াং ছেলে মেয়েদের ভিড় আছে, কারণ ওখানে অনেক মেয়েরা আসে, ছেলেদের ভিড় ওখানে, আর কোনো কারণ নেই। এরা আসে, এরা এরা সামনে দাঁড়িয়ে গান করে, এমন ভাব দেখায় যেন তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন, নতুন জীবন জন্মের পরে খুব গান করে, আর গানগুলো মুখস্থ, তাদের শেখা, ভালো গলা, সুন্দর লাগে, মিউজিক দিয়ে গান করে, আর লাফিয়ে লাফিয়ে তারা নাচে। সময় আসলে তারা আর কেউ থাকে না, সময় আসলে তার আর কেউ থাকে না, লাফিয়ে লেবে নাচে। কারণ সত্যি কথা এই, প্রকৃত মন পরিবর্তন না করেই মন্ডলীতে যাতায়াত করছি আমরা। কি বলছে? সত্যিকারের মন পরিবর্তন আমাদের পরিত্রাণ সাধিত করে। আমরা অনেক সময় সত্যিকারের মন পরিবর্তন করিনি, প্রকৃত মন পরিবর্তন হয়নি আমাদের। তারা খ্রিস্টের মধ্যে গেঁথে ওঠেনি। সেই জন্য যখন পরীক্ষার সময় আসে, তারা তাদের মণ্ডলী থেকে সরে যায় এবং জগতের মধ্যে আবার ফিরে যায়। কেন? কারণ তাদের মন পরিবর্তন হয়নি। আজকে তোমাকে জোর করে করে মণ্ডলীতে নিয়ে আসতে হবে, জোর করে করে তোমাকে বাইবেল পড়াতে হবে। 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, না। একটা ছোট্ট শিশুকে কিছু সময় পর্যন্ত খাইয়ে দিতে হয়, তারপরে আর তাকে খাইয়ে দিতে হয় না, সে শিখে যায় নিজে থেকে খাওয়া দাওয়া, ও নিজেই হাত দিয়ে খেতে শুরু করে দেয়। আর যদি এখনো তাকে খাইয়ে দেওয়া হয়, তাহলে সেই শিশু হ্যান্ডিক্যাপ, তার চিকিৎসার প্রয়োজন আছে, সমস্যা আছে। এই বাচ্চা কতদিন বাঁচবে তারও সমস্যা আছে, কারণ তাদের পরিপক্কতা নেই। মণ্ডলীতে অল্প দিন আপনাকে সাহায্য করা যেতে পারে, সবসময় নয়। সবসময় সাহায্য করা অর্থ আপনি মন পরিবর্তন এখনো সঠিক হয়নি, আপনি তৈরি হতে চান না, আপনি শিখতে চান না, তাই আপনি কোনোদিন এগোতে পারবেন না। একটা ইঞ্জিনকে প্রথম স্টার্ট করে দেওয়া হয়, যে স্টার্ট হয়ে গেল ছেড়ে দাও, এবার নিজে ছুটবে, আর বারবার হাত ঘোরাতে হবে না, এবার নিজে ছুটবে। কারণ তার মধ্যে কারেন্ট উৎপন্ন হয়। যদি কারেন্ট উৎপন্ন না হতো, তাহলে বারবার ঘুরিয়েই যেতে হবে, ঘুরিয়েই যেতে হবে। তা আমাদের জীবনটা এরকম। রিয়েল মন পরিবর্তন আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে আমাদেরকে গেঁথে ওঠায়। যদি সত্যিকারের মন পরিবর্তন না হয়, যিশুর সঙ্গে আমি গাঁথবো না, জগতের সঙ্গে আমি গেঁথে উঠবো আরো। আর জগতের সঙ্গে গেঁথে উঠলে জগতের প্রতি আমার লালসা, জগতের প্রতি আমার ভালোবাসা থাকবে। যখন পৌলকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, তখন দিমার জন্য, যখন সাধু পৌলকে কারাগারে বন্দি করা হয়েছিল, তখন দিমার জীবন পরিবর্তন হয়ে যায়। কোন দিকে? ভালো থেকে মন্দতে, আলো থেকে অন্ধকারে, জীবন থেকে মৃত্যুর দিকে। দিমা উল্টো দিকে, তার পরিবর্তন হলো। এবার দিমা গান করবে। পরিবর্তন নতুন জন্মের পরে না, মৃত্যুর পরে। তার জীবনে দিমা কেন চলে গেল? সত্যি কি সে পরিত্রাণ পেয়েছিল? সত্যি কি সে মন পরিবর্তন করেছিল? না, সে মন পরিবর্তন করেনি। প্রকৃত মন পরিবর্তন আমাদের জীবনে পরিত্রাণ নিয়ে আসে, আর পরিত্রাণ যে পায় তার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের যোগ বন্ধন হয়ে যায়। আর যিশুর সঙ্গে যার যোগ বন্ধন হয়ে যায়, সে প্রভু যীশু তাকে হেল্প করে। অল্প দিনের মধ্যে সে জন্ম হয়, আর কিছু দিনের মধ্যে সে নিজে চলতে শুরু করে। তাই সাধু পৌল বলে, তোমরা তো ভালোই চলছিলে, চলো দৌড়ো। তো আমাদের সবসময় মনে রাখা উচিত, সাধু পৌলকে আমাদের অনুসরণ করা প্রয়োজন, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের অনুসরণ করা প্রয়োজন, জগৎকে নয়। কি দুঃখ, কি দুর্দশা, কি কঠিন অবস্থা, কি প্রাণ সংশয়, কি খর্গ, যেই পরিস্থিতি আসুক না কেন, আমি
কোনো মতেই খ্রিস্টের প্রেম থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, এই ভাবনা আমার মধ্যে থাকা উচিত। নাম্বার ওয়ান। আর যদি এটা না থাকে তাহলে আমরা খ্রিস্টকে, মণ্ডলীকে, সবাইকে ছেড়ে চলে যাব। কেন আমরা ছেড়ে চলে যাই? 2 নম্বর, আপনি এই বর্তমান জগতের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন। কিসের মধ্যে জড়িয়ে ফেলেছি? জগতের মধ্যে জড়িয়ে ফেলেছেন। আপনি মনে করছেন না কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। আপনি জানেন না, আপনার ভালো লাগছে বলছে বলতে আপনি কিছু হবে না, কিছু তো হতে হতে ভয়ানক হয়ে গেছে। এখন আপনি অনুশোচনায় মনে মনে ভাববেন, না 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 না, আস্তে আস্তে এই ভাবনাটা আপনার মধ্যে দিয়ে চলে যাবে। আপনি বলে ডুবে যাবেন, আর কিচ্ছু মনেই থাকবে না আপনার যে আপনি ভুল করছেন। আপনি জগতের মধ্যে জড়িয়ে পড়েছেন, নিজেকে জড়িয়ে ফেলেছেন, তাই আপনি মণ্ডলী থেকে, প্রভুর থেকে সব ছেড়ে আপনি চলে যাচ্ছেন। কেন আপনি ছেড়ে চলে যাচ্ছেন? কেন আপনার মণ্ডলীর প্রতি ইন্টারেস্ট নেই? কেন প্রভুর প্রতি ইন্টারেস্ট নেই? কেন প্রার্থনার প্রতি ইন্টারেস্ট নেই? কেন আপনি ছেড়ে দিচ্ছেন? কারণ কেবল ভ্রান্ত ও এক আবছা বা ভাষা সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন। দৃঢ় সিদ্ধান্ত নয়। দৃঢ় সিদ্ধান্ত কি? আমি প্রভুতেই চলবো। আর ভাষা কি? চলছে চলুক, ঠিক আছে, একদিন আর নেই, লাইটটা নিভে যাবে। আমি ভাষা ভাবে আছি। আমার প্রভুতে আসা, মণ্ডলীতে আসা, তার মধ্যে আগ্রহ তীব্রতা নেই, উৎসাহ নেই। আমি ভাষা ভাবে চলছি, দোদুল্যমান। যখন তখন টপ করে স্কুল খুলে যেতে পারি, যখন তখন টপ করে আলোটা নিভে যেতে পারে। আমাদের জীবনটা এমন ভাবে চলছে, আমাদের অনেকে চলছে এরকম। কেন আমরা চলে যাই? যখন আপনি পরীক্ষিত হয়েছিলেন, আপনার কোনো শিকড় ছিল না। যখন আপনার জীবনে পরীক্ষা আসে, তখন আপনার কোনো মূল নেই, তাই আমরা প্রভুকে ছেড়ে চলে যাই, মণ্ডলী ছেড়ে চলে যাই। মূল নেই আমার। কেন মূল নেই? কারণ এটা কোনো সময় ছিলই না আমার। এই নয় যে আমার মূল তৈরি হয়ে গেছিল আবার মূলটা নষ্ট হয়ে গেছে, না, আপনার মূল ছিলই না। যার মূল ছিলই না সে প্রভুকে ছেড়ে চলে যায়। প্রকৃত কারণ এই যে খ্রিস্টের মধ্যে আপনার কোনো শিকড় নেই, কোনো মূল নেই। আপনার শুধু এক ভ্রান্ত মন পরিবর্তন ছিল, যেটা প্রকৃত ছিল না। ভ্রান্ত মন পরিবর্তন, সেটা প্রকৃত নয়। তিমুথিও তার 4:17 পদে বলছে, প্রেরিত পৌলের কথা, যখন দিমা তাকে ছেড়ে চলে যায়, দিমা যখন তাকে পরিত্যাগ করে, তখন সাধু পৌল বলছে তিমুথিও 4:17-তে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ আমার পাশে নেই, শুধু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন। কে? প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন, যেন আমার দ্বারা প্রচার কার্য সম্পন্ন হয় এবং পরজাতীয় সকল লোক যেন তা শুনিতে পায়। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু প্রভু আমাকে ছেড়ে দেননি। কখন প্রভু আমাকে ছাড়বে না? যখন আমার মূল গভীরে যাবে, যখন আমি প্রকৃত মন পরিবর্তন করব, যখন আমি দোদুল্যমান থাকবো না, ভাষা ভাবে আসবো না, একদম দৃঢ় ভাবে আমি প্রভুর পথে আসবো। তার মানে আমার মূল খুব গভীরে আছে। আর যদি এমন মূল আমার গভীরে থাকে, আমার জীবনের মূল যদি গভীরে থাকে, আপনাকে যারা ছেড়ে চলে গেছে এই জন্য আপনার চিন্তা হবে না, আপনাকে যারা ছেড়ে চলে গেছে এই জন্য আপনার সমস্যা হবে না। যে সমস্যা আসছে সেই সমস্যার মধ্যে প্রভু আপনার পাশে দাঁড়াবেন, প্রভু আপনার পাশে দাঁড়াবেন, প্রভু আপনাকে সাহায্য করবেন। বললেন ভয় করো না। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের বিশ্বাসের গভীরতা পৌঁছায়নি, তারা ভয় করো না। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা মন পরিবর্তনই করেনি কোনোদিন। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আমার বাক্য শেখেইনি এখনো। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের নতুন জন্ম হয়ইনি। স্বর্গরাজ্যে যখন যাবে তাদের কাউকে দেখতে পাবে না, তাদেরকে দেখতে পাবে যাদের মূল গভীরে ছিল। হালেলুয়া।
সবসময় মনে রাখি, বর্তমান যুগ ভালোবাসাতে দিমা পোলকে ছেড়ে চলে গেছে, ত্যাগ করেছে। আমরা যেন দিমার মতো না হই। কিন্তু একটা কথা বলি, মণ্ডলীতে ১০০ জন হলে ৮০ জন দিমার মতো, ২০ জন সাধু পৌলের মতো। কিন্তু আমরা যেন সাধু পৌলের দৃষ্টান্ত, তার শিক্ষাকে গ্রহণ করতে পারি। কঠিনতার মধ্যে, সমস্যার মধ্যে, প্রবলেম যতই আসুক না কেন, যেন আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। যদি আমাদের মূল কম আছে, আমরা এক্ষুনি পরীক্ষা করি। পরীক্ষা করে দেখি, প্রভু আমার যে মূল আছে, মূলের নিচে পাথর পড়ে নেই তো? তাহলে পাথরগুলোকে সরিয়ে দিয়ে ওখানে আমরা মাটি দেই। নিজেকে পরীক্ষা করি, নিজেকে চেক করি, অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ফিরে আসি আর বলি, প্রভু আমার মূল যেন গভীরে পৌঁছয়, আমি যেন ঝড় তুফান আসলে যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, আমি যেন পড়ে না যাই। প্রভু আমাকে ছেড়ে সবাই চলে যেতে পারে, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তাই আমাকে গড়ে তোলো তুমি। হালেলুয়া। আসুন আমাকে সকলে চোখ বন্ধ করি এবং প্রার্থনায় যাই। জীবন্তের পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য। প্রভু আজকে দিমার সম্পর্কে জানতে গিয়ে আমরা বর্তমান সময়ের সিচুয়েশনকে আমরা রাখলাম। প্রভু গো, আজকে আমাদের কি পরিস্থিতি আছে প্রভু? আমরাও ঘুরে বেড়াই এদিকে ওদিকে, কারণ আমাদের মূল নাই বলে আমরা ঘুরে বেড়াই। প্রভু তুমি আমাদের সাহায্য করো, প্রভু আমাদেরকে গড়ো, আমাদেরকে তৈরি করো, যেন আমরা মজবুতি হয়ে উঠি। আমাদের ফাউন্ডেশন, আমাদের ভিত্তি যেন শক্তিশালী হয়, আমরা তার উপরে গেঁথে উঠতে পারি। প্রভু গো, তুমি আমাদের সাহায্য করো প্রভু, যেন প্রভু গো আমরা সঙ্গ দিতে পারি অন্যদের, আমরা যদি ছেড়ে চলে না যাই। প্রভু গো, প্রভু যারা তোমার ভাই বোনেরা রয়েছে, শিষ্যরা রয়েছে, তাদের পাশে যেন আমরা থাকতে পারি। প্রভু তুমি আমাদের সাহায্য করো তোমার সেবা কার্য করার জন্য। প্রভুর বাক্যে বলছে, সাধু পৌল বলছে, কল জাতিদের কাছে বাক্য প্রচার করার জন্য প্রভু আমার পাশে দাঁড়াইলেন। প্রভু যাদের মূল শক্ত, যাদের মূল শক্ত আছে, যারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তারা শুধু নিজের জন্য করে না, তারা অন্যর জন্য এগিয়ে যায়, কারণ ঈশ্বরের কার্য সেবা কাজ করার জন্য তারা নিজেকে সমর্পণ করে দেয়। প্রভুকে আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো আমাদের সকলকে, যেন আমরা তোমার শিষ্য রূপে আমরা পরিচিতি লাভ করি, তোমার শিষ্য হয়ে তোমার কাছ থেকে যেন প্রশংসা নিতে পারি, মানুষের কাছ থেকে নয়। প্রভু গো, প্রভু আমি ভালো প্রচার করছি, মানুষেরা বাহবা দিবে, আমি এটা চাই না। প্রভু গো, আমি যেন তোমার কথা সত্য করে বলতে পারি, প্রভু তুমি যেন তোমার প্রশংসা দিও আমাকে পিতা। আমি যদি অনেক লোককে প্রভুর কাছে ফিরিয়ে নিয়ে আসি, তাহলে লোকের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য যে আমি উৎসুক হয়ে না থাকি, লোকে আমাকে একটু জানুক, আমি একটু বলি দেখো আমি কতজনকে নিয়ে আসছি লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য। প্রভু এমন যেন আমরা না হই। প্রভু আমার মূল যদি গভীরে থাকে, তাহলে আমি লোকের কাছে প্রশংসা নয়, ঈশ্বরের কাছ থেকে প্রশংসা নেই। অনেক মানুষকে নিয়ে এসে তারাই প্রশংসা পাওয়ার চেষ্টা করে, যার মূল গভীরে নেই, তারা জগতের প্রশংসা পাওয়ার চেষ্টা করে। তাই প্রভুর বাক্যে বলছে, তোমার প্রশংসা তুমি পেয়ে গেছো, আমার কাছ থেকে আর পাবে না। তাই পিতা পরমেশ্বর তুমি আমাদের শেখাও, গভীরে মূল গেলে তার ব্যবহার, তার চাল চলন কেমন হয়, আমার মধ্যে যেন সেই চাল চলন, সেই ব্যবহার প্রকাশ পায়। জীবন্তী পিতা, আমরা সকলে এই সময় ফিরে যাব আপন গৃহে, কিন্তু তোমার বাক্যের মধ্য দিয়ে যে শিক্ষা তুমি আজকে দিয়েছো, যেন আমরা মনে রাখতে পারি, গেঁথে রাখতে পারি, যেন আমরা কিছু পরিবর্তন হয়ে যাই। তোমার পবিত্র আত্মার উপস্থিতি আমাদের মধ্যে দাও, আমাদের সহবর্তী থাকো আজ থেকে অনন্তকাল পর্যন্ত। নাসরত যিশু নামে প্রার্থনা করি, সকলে বলি আমেন।